কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবার। টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, আরে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের, আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কইটা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে পেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু চার দোকানে বসে বসে খামাখা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ নো। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি, মায়ে ভুয়া তো আইনা হয়তো লাগবে না না। আজাইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি।
আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আপনি সারা জীবনভর ইনজেকশন মেরে কলব দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আরেকটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি। আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারাই ফিরতে হবে যেই চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। লরি সরি অদত এ সিডেঙ্গে নাই ফানলার তো সিডেঙ্গে থাইলে আওয়াজে বিলে ছোট গইতো মেজাইন না গোস্ত হয় না, আওয়াজ না নাই বেখানা বড় হবো তো। লরি সরি অদত, প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো, জাতের ছেলে মেয়ে কালো ভালো। অর্থাৎ কি, রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে। বলেন না এই কথায় কারো কোনো দ্বিমত? যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে টানতে যখন থাকবে, ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘুড়ির জায়গাটা একটু ফেলে, আপনি যদি এখন বর্তমানে ওই যে কি জানে ড্রোন, আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন, ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গার থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, আসলো সে জায়গায়। ড্রোন উঠলো যেখান থেকে, আসলো। বলেন না আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরবো কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিরে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল। এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। তাহলে আমাদের আশাটা কোত্থেকে? একটু জোরে বলেন, আমাদের আশাটা কোত্থেকে?
আল্লাহর কাছ থেকে ফিরে যেতে হবে লরি জরিয়দত লরি জরিয়দত যেখান থেকে শুরু। এবার আমার হাতটা একটু খেয়াল করবেন, যেখান থেকে শুরু এবার কত গুড়া গুললাম ঘুরতে ঘুরতে ফল গে, তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল সুবহানাল্লাহ, জোরে বলে। টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ, কি গরজে হইবেন না? একবার বলি মারহাবা। নয় নয়, আরো জোরে। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়টার নামেই হচ্ছে মৌত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থ চাইতে বোঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়, সাইন টিটা কস টিটা কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা। সবচাইতে কঠিন পরীক্ষা কি? বিসিএস এর পরীক্ষা। কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনাদের যদি মনোযোগ থাকে একবার বলি মারহাবা। এবার আপনারা বলেন, আমাদের আসলে বুঝার দরকার আছে না নাই? যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কোন দিকে? আসলাম কোত্থেকে? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকব। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। জান্নাতের পরে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার করতে। দুনিয়ার পর, দুনিয়ার পর কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। একটু মনোযোগ। এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব কবর থেকে উঠব, হাসর থেকে যাব, হাসর থেকে যাব জান্নাতের পরে। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান, তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক, আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি আর কি। কি বলেন আপনারা? বিশ্বাস আছে তো? তাহলে আপনার থেকে জান্নাত পর্যন্ত স্টেশন কয়টা? আবার একটু মনে করি চলেন। কবর, হাসর, জান্নাত। এরপরে আর কোন স্টেশন? এবার আপনার জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ার লাগান। এখন আছেন কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার, আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার।
পিঠে বাবার বাবার দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রু জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3 3 6 দুনিয়া 1 7 কত অঙ্ক মনত রাহম পরিবত এথার লাই। কয় স্টেশন? মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া 3 3 6 1 7। এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? কত? জোরে বলেন। আসমান কয়টি? জমিন কয়টি? 7। অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টাও আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা, আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। সার কারো সবাই পরীক্ষার্থী, সবাই কি? তা আমরা এত বোকার বোকা, নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলেও জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। ইতের এই দোষ, ইতের এই ভুল, ইতের এই ভুল, ইতে এটা করছে, এতে ওইটা করছে, ইতে এইতে এইতে এতে কইতে কইতে পরীক্ষার টাইম, নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে।
পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে, বলেন না, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে, আমার ছাত্র না পারলো, চেষ্টা তো অন্তর করেছে। খালি খাতা জমা দিলে মাইরা জানা নাই, আর যদি কোনো রকম না পারলো চেষ্টা করে যান, মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ, ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ, বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত, সে স্টেশনের নাম। তাহলে রু জগৎ থেকে শুরু, এখানের ভিতরে অনেকগুলা জগৎ আসছে কি আসে নাই? আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন, মানুষের রুহের শেষ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ, এটা অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরু রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি, আমরা এখন আছি, আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা ভিন্নতা ভিন্নতা, সত্য কিন্তু মহাসত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায়, বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো, আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ফাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়, হাতে কিয়া হয়তো শাসন আর হুল্লে লাভ। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালও আপনি, 25 সালও আপনি, নাম পাল্টালো আপনি, হাত ভেঙে গেল আপনি, ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ।
সবচাইতে মজার বিষয় কি জানেন, নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার, কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু সার দোকানে বসে বসে খামাখা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ নো। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি মায়ে ভুয়া তো আইনা হয়তো লাগবে না, বাংলাদেশের মায়ে ভুয়ার অভাব হয়ে দে আজাইরা কোনো কাম নাই দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে, নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি? কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলেন না। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার, সব কিছুর মূলে কে? এখানে কোনো ফ্যান্সার কিছু নাই, সব কিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে জমিনে বলবে যে আমিও যার, আমরা আমরা তো আমরা আমরা আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়া আর কিছু নাই? আজরাইল সাহেব আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নাই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার যার লেনদেন শেষে দেখবে আমার কি?
আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূপ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমনভাবে রুটা বের করে আজরাইল বলে আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, এমনভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া চাওয়া, কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই মিলে কি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। দিল যাদের মন দিয়ে শুনছে কথা, তারা একবার বলেন মারহাবা। এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম, এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে, আমিও যার তুইও তো তার, আমরা তো আপনা আপনা, আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন, শব্দটা বলেন, আমিও যার,
তুমিও তার, আমিও যার, আমিও যার, এবার আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সব কিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে, এভরিথিং ফর আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন, দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো। সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাগুলোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু বেঁধে যায়। এত কথা তো আর মনে থাকবে না, এটা মনে রাখেন, আমি যার, আমি যার, তুমিও তার, আমি যার। আজরাইল এসে বলবে আমি যার, তুমিও। এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার, তুমিও। সবকিছুর মূলে বলেন, সবকিছুর মূলে, সবকিছুর মূলে। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম, সুবহান আল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই, আসবেই, আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ, যারা কবরে আছে তারা শেষ। আরো জোরে, বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন, সবকিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন, ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টির ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন কি সৌভাগ্য আমরা। সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি।
কেমন হাবিব জানিস, কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রসুল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়েছেন, তিনি নবী রহমাতুল লিল। এবার আসেন, নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি, কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার এই কথাটা একটু গোছাই দিই, না হয় আবার আপনারা মিসকনসেপ্টের মধ্যে থেকে যাবেন। মানুষ যখন মারা যায়, রু তখন বলে না, রু তখন থেকে যায়, বডি বডি থেকে যায়, চলে যায় কি রু। তাহলে রু একটা, দুইয়ে মিলে আপনি এক। আজরাইল নিয়ে গেছে, আজরাইল লগিয়ে দেয়, রায় গিয়ে দেয়, মাইনসে লই যাত দেয়, দোয়াইতো লই যাত দেয়, হাইটত গড়ি লই যাত দেয়, মেডিত দেয়। তাহলে রু এক কান, দেহ এক কান, দুইয়ানে মিলে অনয়ন দে এক। তো এক কান তো আজরাইলে লগিয়ে গো, এক কান রায় গিয়ে এন্ডে ইয়াও গিয়ে দে হজম, অনল দি হজম এন্ডে বুতর অনে হুন্ন যে জিয়ান হইবে না ইয়েন হইম দে অনারা নমাইতুন অজ্ঞান হল দি আজরাইলে লগিয়ে এক কান রায় গিয়ে এক কান রু এক কান দেহ এন তো মানন এন্ডে বুতর অন হুন্ন। যারা যারা রুর ফককে ডেনার তুলন অনারা নাম, অনারা নাম অন্না এবার হন কি এবার আদ নামন আর বদ্দকল অনারা কি দেহ না রু, অনারা কি দেহ না রু, অনারা কি দেহ না রু। মেডিয়া হাত দেখি তা হাইলে হক গুণ অনতা আসন অনহুন্ন অনহুন্ন মেডিয়া হাত দেখি অনারা হাই না লগিয়ে দে হনে, লগিয়ে দে হনে কি লগিয়ে দে এবার হন আরে লগিয়ে দে হন, লগিয়ে দে হন হারে হারে কেন জোর হন হারে তো ফয় দরি হাঁদের দে ইবে তো অনে ন এটা লাই তো অনে হাতে হা হাদিস ফারা আসলে বুঝিবার চেষ্টা নকরি দি গফ গুণাগার মানুষের যাতে দেহ ইয়ানরে লই যায়
রুশ চিৎকার করে করে হদ আরে ননিস আরে ননিস আরে ননিস আবাসি মারা না আবাসি মারা কিন্তু ফাঁকি উনি অনার একটা খবরস্থান আছে না মাঝে মধ্যে চাইন খবরস্থানের মধ্যে ফাঁকি টাকি চিল্লাই যুবকসকল মোবাইলের ভিতরে ঢুকি গিয়ে দিন এখানে খেয়াল নকরিবে না ওয়া খেয়াল করিবে মাঝে মধ্যে চল গরু ঢুকিলে চিল্লে চিল্লে বাইরে যাবি তো মুরব্বী কলে হদে চলের কোনো খবরত আর 500 পাওয়ারি চশমা আর ওই 17 Pro Maxর আইফোনের ক্যামেরা দিয়ে জুম করি চাইলে দেখিন না ছোট্ট গোসরে ফাঁকিতে বেগিন দেখের ও আল্লাহর কুদরত না কেন বুঝিবে চেষ্টা করন ছোট গো ফাঁকি আর না আর বল আশরাফুল মখলুকাত তখন হবেন আশরাফুল মখলুকাতে কেন ন দেহে আহিন্দে বদাত অনে আই যারা আশরাফুল মখলুকাত মনে করি না আশরাফুল মখলুকাত ন তো ইতের আরে দেরে তো কুত্তও আসে অস্বীকার করিতে পারিবেন না কুত্তই হদে তোরা না মানুষ মারে বাদ ন দে তুই না মানুষ আর আশরাফুল মখলুকাত ন আশরাফুল মখলুকাত হন সাহাবায়ে কেরাম আশরাফুল মখলুকাত হন আহলে বাইত আশরাফুল মখলুকাত আউলিয়ায়ে কেরাম আর আশরাফুল মখলুকাত হইবে ফরম লই দি ফরম এই নমাতে আরো জোরে আর আইজো আশরাফুল মখলুকাত আই অন্য ভারি অনরার গান আই ন জানি আর নাম যারা আশরাফুল মখলুকাত অন্য ফান তারা না কেন ডেনার তুলন না বাজি আর আইজো ইত্তেজি না আর আইজো মানুষ ওই ভারি বুঝুন না বেলি সব লোকে এগুদে অনারা হনে জোর হন না রায় গিয়ে দে ইন হাইলে হক গো যদি অনে বালা হন কেন হইতে নি নন তো বুঝম পড়িব যদি অনে আল্লাহর বন্ধু হন প্রিয় হন তো হাদিসুত হদ্দে প্রথমে কোরআন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআনের আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মরানো হইস আল্লাহ হারে হদ যারা আর প্রেমত শহীদ হই আল্লাহ ইবে তো 8 টাং হাড়া বেগিন নিয়ে টেস্ট নচলের ডাক্তার 3 আইয়ের আই পরীক্ষা করি চাই হার্ট বিটও নাই ফালসও নাই কিচ্ছু নাই আল্লাহ বিজ্ঞানে হদ্দে মরা ডাক্তারে হদ্দে মরা সায়েন্সে হদ্দে মরা ল্যাবে হদ্দে মরা আল্লাহ হদ্দে আই হইদি মরা ন আর বন্দা জিন্দা 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 এ ফ্যাস লাগি দি ইউত আর সুগুন মরা মানি ডাক্তার হাসে গেলে ডাক্তার প্রথমে কি হয় চাই আর টান দাও ইন্দে করি দরে ইন্দে করি করি চাই চাই না তারপর চাই না তারপর হতে জিব্বে বাইর কর কেন হইলে বজনের সময় বাইন্য করে আছে না তারপর ইন্দি লাগা না তারপর ইউদ দেয় না এনে কি চা দেয় ইবে হন্ডল্লে সুবহানাল্লাহ আওয়াজ কেন শোন ইবে কি আরাত তো না জানে বেগুন তো ইবে তাইলে জিন্দে ইবে নাই অজ্ঞ মানুষ বেশ হয়ে পড়ে গিয়ে ডাক্তার নাই বেগুনের চিন্তাত পড়ে গিয়ে আরেকজন হতে তি ওরা ইতে ইন যেতে না ইতে ডাইরেক্ট ইয়ে লাগাই দিই দে এই আছে তুই কেন বুঝছিস হতে দরফরাত তো সারা কেন লই ভাল্লার আছে না কিছু গরদ নীতি প্রত্যেক গরদ হম বেশি কিছু ফ্যামিলি ডাক্তার তাহে হ্যাঁ না কিছু হইলে ডাইরেক্ট ওষুধের নাম হয় না ভাগ্য হাসু না এখন ভালো হয়ে যাবি তো আছে না কিছু আছে না ডাইরেক্ট তো ওষুধের নাম হই বেলার দে আর 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 হদন আন্তর্জাতিক ওষুধ আছে কি নাভা
প্যারাসিটামল, ফ্লাজিল, ওরসেলাইন, হা আছে না? আর সিডেঙ্গা বাসাত অক্কল রোগের ওষুধ হতে হুন্নরে প্যারাসিটামল কি ইল্লে গো ডাক্তার শুধু প্যারাসিটামল দিত দে, শেষ পর্যন্ত এলাকার মানুষ ইবেন নাম দিতে ডাক্তার প্যারাসিটামল ইল্লো আছে না? হন আওয়াজ অষ্ট অন্য হন ওনারা তুন একবার হন মার হাবা, আরো জোর হন মার হাবা। হার্ট বিট আছে, জিন্দা আছে, হার্ট বিট নাই, জিন্দা। নেদারল্যান্ডের বিজ্ঞানী হতে এত দামি একখান জিনিস বুতুর আওয়াজ আছে, আর আর যুবক ভাই একল হাতুন বানা জানে প্রত্যেক আওয়াজের গর্ত আছে, প্রত্যেক আওয়াজের কি আছে? ইয়ে কেন বুঝি হম পরি প্রত্যেক আওয়াজের কি আছে? অর্থ আছে। এবার অনন অনেক গর তুমি যদি উনন মাইকুন মিদ্দি কেউ উল্লে গরের আওয়াজ হই না অনন্য না। এবার অনউনি আর কি বুঝছেন কি করার দেয় তাহলে আওয়াজের একখান ভাষা আওয়াজের একখান অর্থ রাগে নহত তার জোর হ না হতা আছে না? হতা আছে না? আওয়াজ আছে না? আওয়াজ আছে না? আওয়াজই না কেন অর্থ আছে না? ওই ডাক দেয় না? আছে না অর্থ? প্রত্যেক কোন আওয়াজের একখান অর্থ আছে। সুবহানাল্লাহ, প্রত্যেক কোন আওয়াজের কি আছে? অর্থ আছে। এটার লাইরি ওনারা আওয়াজ নিলে হত্যান দে হুন্ন আইফোন অট্টন হুন্ন স্যামসাং অট্টন সেট অন্য পরে এটালে হদুন আইফোন কিনি না পারলে কেন করে 3000 টাকা দিয়ে অপ্পো কিনিয়ে রে এটা রিংটুন লাগাতে আইফোনের নাই ফালানো লাগাতে আছে না? এটা হতে রিংটুন লাগাইতে গাটিয়া লাগেন না ল লাগা আছে না? আছে না? হুজুর অনে যাবেন দা অনে আসুন নাই আছে দি অনে কেন বই অনে তো মনে গরম পড়িব না 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 অনে আর তুলিবে না আমি হ্যাঁ ফলো করলে হাসান হাসান মিনিট বই না শেষ করে দিস আর হুজুরের হস্টর না শেষ করে দিস একবার হন আলহামদুলিল্লাহ। মানুষের ভিতর যে হার্টবিট আছে এই হার্টবিটের আওয়াজ আছে না? নেদারল্যান্ডের বিজ্ঞানী পরীক্ষা করি সাথে এই হার্টবিট হলো উগ্র শব্দ বারবার মিলে ইবেল দি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজ হন মারহাবা আল্লাহ আল্লাহ হার্টবিটের আওয়াজ হলো মিল আছে। ইমাম গাজ্জালি হদ দে হার্টবিট বন্ধ হইলে মরে দেন যেতে হার্টে আল্লাহর নাম জিকির বন্ধ করে আর কেউ যদি নিজের জীবন মৃত্যু ধৈর্য ধরি সহ্য করি শয়তানের মুক্তি মারি রবর রহমত ছায়াতলি তাই এরা হনরহম সারা দেহন মৃত্যু আল্লাহ নামর জিকির চালু করি ফেলে তারে আর একটু জোরে আলাম্বিয়া লা ইয়ামুতুন দর করি হন্ন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার ভাই শেষ ভালো যার সব ভালো তার অনেক কষ্ট করে আয়োজনটুকু হয়েছে এতটুক যাবে হয়তো কমিটির ভাইরাও কল্পনা করে নাই ওনাদের যেই চেষ্টা ছিল আল্লাহ সহযোগিতা করেছেন সবার দোয়া ভালোবাসায় এই মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমার ভাইয়েরা কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাওয়াক্কুল ইনশাআল্লাহ বলি নবী রহমতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আহলে বায়েত সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আউলিয়া ইকরামের প্রতি সম্মান ফরজ সুন্নত নফল ওয়াজিবের সাথে সম্পর্ক ধৈর্যের সাথে থাকা সহ্য করা শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া জীবনে যাই আসুক যেমনই ঘটুক মন মতো হোক আর না হোক রবের প্রতি কখনো নারাজি না রাখা দিলেও আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা
জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যেই জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, আরে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো, ভেবে চিন্তে দেখবেন, যদি ভালো লাগে করার চেষ্টা করবেন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুন। স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন। অত্র এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব। যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এমনভাবে একবার দরুদ পড়েন, যেভাবে দরুদ পড়লে নিজে শুনে শান্তি লাগবে, পরিবেশ একদম শান্ত হয়ে যাবে। মন খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما
সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা নবীর প্রেমিক ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে সাগরে দেখবি যদি আয় দেখবি যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়া দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু লে দেখামে না দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে অধ্যকার মানবতার তরঙ্গ যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা আলহাজ হাফেজ মৌলানা মুহাম্মদ শাহাদাত হোসেন বাশারি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা
আল আমিন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত, মুনাজির মিল্লাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন জিহাদি মাদ্দা জিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, সম্মানিত আমার মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে সেই শক্তিকে প্রেমের সাথে মিশ্রণ করে রবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেওয়ার নিমিত্তে মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক কবুল করেছেন, উপস্থিত হয়েছি যথাসময়ে। আমি আমার ভালোবাসার ভাইদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে কথা বলার যে কোটাটুকু আছে সে আবদারের অধিকার নিয়ে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে রেখে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আর একটু জোরে। আপনারা নিজেরাও ফ্যান ছাড়া বসেছেন, আপনাদের জন্য আমিও ফ্যান ছাড়া হয়েছি, তো এখন তার তফাৎ নাই, বলেন না? আমিও গামবো, আপনারাও গামবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আমি আশা রাখবো নীরবতা দিয়ে আশেপাশের যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়, আর মনোযোগ নষ্ট হলে কথার ধাঁচ নড়ে যাবে। এটা আমার না, যে কারোই হয়। কথা বলেন ঠিক কি না? আমার শব্দ, আলোচনা, আওয়াজ যাচ্ছে এখানের ভিতরে, বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় অধ্যয়নে আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। এর চাইতে একটু বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।